বাজার থেকে বাড়িতে আম আনলে আমাদের আর তর্সায় না। আম কেটে আমরা এমনি এমনি খেয়ে নিই। আচ্ছা, এমনি আমটা না খেয়ে আম দিয়ে যদি কিছু বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয়? চলুন আমরা বরং আম দিয়ে একটা মিষ্টি বানাই, তবে নাম কিন্তু আপনারা ঠিক করবেন। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি আমের মিষ্টি। আম দিয়ে মিষ্টি বানানোর জন্য এখানে আমি দুটো হিমসাগর আম খুব ভালো করে ধুয়ে মুখ দুটো কেটে মিনিট 10-এর জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি আমটা কেটে নিচ্ছি বলতে আমের ভেতরে যে পাল্পটা সেটা বের করে নেব। তো প্রথমে আমি এইভাবে ছুরি দিয়ে লম্বালম্বি করে কেটে তারপর আড়াআড়ি করে কেটে ছোট ছোট পিস বার করে নিচ্ছি। আমটা আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন, সেক্ষেত্রে আমার আলাদা করে আর বলার কিছু থাকে না। তবে এইভাবে কাটলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, তাই আমি এইভাবে কেটে আজকে আপনাদের দেখাচ্ছি। এবার এই আমের ছোট টুকরোগুলো একটা চামচের সাহায্যে বের করে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এই আম দিয়ে যে কত রকমের খাবার তৈরি করা যায় সে তো আমরা এখন সবাই জানি। তবে ছোটবেলার কথা মনে পড়ে, আমার মা আম ক্ষীর বানাতেন, সেটা যে কি অসাধারণ খেতে লাগতো কি বলবো। আমার মার আম ক্ষীরের রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। এবারের মুখটা বন্ধ করে আমের পিউরি বানিয়ে নিচ্ছি। জল কিন্তু একেবারেই দেবেন না। আমের একটা স্মুথ পিউরি তৈরি করে নিলাম। এখানে আমি একটা বাটিতে 100 গ্রাম ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেল কুড়িয়ে নিতে পারেন। এবার গ্যাস অন করে একটা প্যানে নারকেলটা দিয়ে দিচ্ছি। এবার এই নারকেলটা 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট বাদে নারকেলে 4 টেবিল স্পুন দুধ দিয়ে দিচ্ছি। আবারও একটু নারকেলটা নেড়ে নিচ্ছি। আর এই দুধ দেওয়ার ফলে নারকেলটা খুব সুন্দর সফট হয়ে যাবে। ভিডিওটা এই অবধি দেখার পর নিশ্চয়ই ভাবছেন যে আমের সাথে নারকেল কি বানাতে চলেছি আমি, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য। আমের পিউরিটা এবার অ্যাড করে দিচ্ছি। এবার এই দুটোই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমের কালারটা এখানে এত সুন্দর লাগছে যে ফুড কালার ইউজ করতে আমার একটুও ইচ্ছা নেই। তবে আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য 1 ফোঁটা ফুড কালার ইউজ করতে পারেন। এবার 4 টেবিল স্পুন চিনি দিচ্ছি। তবে এই চিনির মাত্রাটা কতটা দেবেন আপনারা সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর চিনির সাথেই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার সেই প্রিয় মুহূর্তটা এবার চলে এসেছে। কি বলুন তো, এই যে দর্শক বন্ধুরা সব দারুণ সব কমেন্ট করেন, সেইগুলো যখন আমি আপনাদের সাথে শেয়ার করি আমার খুব আনন্দ হয়। নারকেল, আম আর বাকি সব উপকরণ আরও মিনিট 3-4 এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার 1 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমের অন্য অনেক রেসিপি আছে যেগুলোতে আমি এই ছোট এলাচের গুঁড়ো অ্যাড করতে পছন্দ করি না, কারণ আমার কেন জানি না মনে হয় আমের টেস্টটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে আমি মিষ্টি বানাচ্ছি তাই ছোট এলাচের গুঁড়োটা দিলাম। এটা নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই থেকে বা প্যান থেকে ছেড়ে আসছে তখনই বুঝবেন যে আপনার এটা রেডি হয়ে গেছে। আম আর নারকেলের মিশ্রণটা অল্প একটু যেই ঠান্ডা হবে তখন মিষ্টিগুলো বানিয়ে নেব। এবার কি করব, হাতের তালুতে একটু জল নিয়ে এই আমের মিশ্রণটা থেকে অল্প অল্প করে 2 হাতের মধ্যে নিয়ে এই পদ্ধতিতে মিষ্টিগুলো বানাবো। ভিডিওর স্টার্টিংয়েই আমি বলেছি যে মিষ্টি আমি বানাবো, কিন্তু এই মিষ্টির কি নাম হবে সেটা কিন্তু আপনাদেরই ঠিক করতে হবে। আমার দুটো নাম মনের মধ্যে আছে, একটা হলো আমের নাড়ু আর আরেকটা হলো আমের লাড্ডু। এবার কিন্তু আপনাদের ঠিক করতে হবে আপনারা কোন নামটা চাইছেন। তবে যে নামটাই আপনারা চান না কেন সেটা কিন্তু আমাদের রিকোয়েস্ট রইল, প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন। মিষ্টিগুলো তৈরি করতে করতে বলে ফেলি,
ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। অবশ্যই সেটা প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি এই মিষ্টিগুলোর উপর কিছু ড্রাই ফ্রুটস খুব ফাইন করে কেটে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই মিষ্টিটা খেতে যেমন ভালো হয় আর এত সহজে আর এত তাড়াতাড়ি বানানো যায় যে আপনি যে কোনো সময় আপনার বাড়িতে যদি এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে আপনি 10 মিনিটের মধ্যে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে গেস্ট এলে যদি দোকানের মিষ্টি না খাওয়াতে ইচ্ছা করে, যদি মনে হয় যে নিজে হাতে বানিয়ে কিছু খাওয়াবেন, তাহলে কিন্তু অবশ্যই এই মিষ্টিটা বাড়িতে ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।